আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য আমি তোমাদের গ্রামার অংশের প্রিফিক্স এন্ড সাফিক্স নিয়ে আলোচনা করব। তো প্রিফিক্স আর সাফিক্স নিয়ে যদি আলোচনা করি, যে প্রিফিক্স মানে কি, যে কোনো শব্দ মিশ্রণ, যে আমরা মিশ্রণটা কেমন হতে পারে, যে একটা শব্দ যদি লিখি যে অনেস্ট, এর পূর্বে আমি যোগ করলাম দিস। তো অনেস্ট শব্দটাকে আমরা জানি রুট শব্দ, যে রুট মেইন শব্দের পূর্বে যখন কোন শব্দ নিয়ে আরেকটা নতুন শব্দ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় যে প্রিফিক্স। শব্দের পূর্বে যোগ করা হলে সেটাকে বলা হবে প্রিফিক্স। আবার সেইভাবে যখন আমি অনেস্ট লিখলাম, এই অনেস্টটা হলো রুট ওয়ার্ড। তো রুট ওয়ার্ডের পরে যখন ওয়াই যোগ করলাম, সেটা হলো অনেস্টি। তো অনেস্টি আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি, শব্দ কখনো পূর্বে যোগ হয়েছে, কখনো পরে যোগ হয়েছে। সেম ভাবে আবার কখনো কখনো আমি যদি এমপ্লয়, একটা শব্দ রুট ওয়ার্ড, আর এটার সাথে আমি এমটি যোগ করলাম এমপ্লয়মেন্ট, আর এর আগে যোগ করলাম ইউএন, তখন আমার দেখা যাচ্ছে শব্দটা দাঁড়াইছে আনএমপ্লয়মেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ব্যাপারটা বুঝলাম, কখনো আনযোগ হলো, কখনো দ্বিযোগ হলো, কখনো ওয়াই, কখনো এমি এন্টি। তো এই ধরনের শব্দগুলো হলো মিশ্র, আর এই ধরনের শব্দগুলো নিয়ে তৈরি হচ্ছে আমার যে প্রিফিক্স এন্ড সাফিক্স। তো আমরা এখানে এই যে অনেস্টের পূর্বে ডিস যোগ করলাম, সেটা হয়ে গেল তোমার ডিসঅনেস্ট। তো ডিসঅনেস্ট একটা নতুন শব্দ হয়েছে। আমরা তখন এই ডিসঅনেস্ট শব্দটাকে কি বলবো? এটা তো অনেস্ট, এটা ডিস, এটাকে রুট ওয়ার্ড বলেছি, আর এটাকে বলা হয়েছে যে প্রিফিক্স। শব্দের পূর্বে মিশ্রণ, যেটা উপসর্গ, আর সাফিক্স অনুসর্গ। তো আমরা এখানে যদি ধরি যে সাফিক্স, এই ডিসঅনেস্ট শব্দটাকে আমরা কখনো এটাকে বলতে পারি যে ডিরাইভেটিভ। তো ডিরাইভেটিভ কি? কোন উৎস থেকে নতুন শব্দ তৈরি, কোন উৎস থেকে নতুন শব্দ তৈরি হলে সেটাকে বলা হয় কি ডিরাইভেটিভ। এই ডিরাইভেটিভটা কখনো আগে তৈরি হতে পারে, আবার কখনো পরে তৈরি হতে পারে। তাহলে এই শব্দটা কি হচ্ছে? এই শব্দটাও কি ডিরাইভেটিভ। তো সেম ভাবে এটাও কি ডিরাইভেটিভ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শিক্ষা পেলাম এখান থেকে? যে তোমরা শব্দ পরীক্ষার মধ্যে অনেস্ট এভাবে দেওয়া থাকলো, তুমি অর্থটা বুঝে কখনো ডিস আগে যোগ করলে, পূর্বে যোগ করলে অর্থ নেগেটিভ দাঁড়াবে, পরে যোগ করলে এটা পজিটিভ হলো, যে অনেস্ট, ওয়াই যোগ করলে অনেস্টি। তো আগে যোগ করলে প্রিফিক্স, পরে যোগ করলে সাফিক্স। তো আমরা প্রিফিক্স কাকে বলতে পারি? যে মূল শব্দের পূর্বে যখন শব্দ মানে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তখন তাকে প্রিফিক্স বলে। আর মূল শব্দের পরে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করলে তাকে বলা হয় কি সাফিক্স। আর যখন আমরা পূর্বে এবং পরে যোগ করি, তখন এগুলাকে বলা হয় রুট ওয়ার্ড। যে ডিরাইভেটিভ আমরা তিন ধরনের শিখালাম। আর এই সাফিক্স আর প্রিফিক্স অংশটা আমি ধরতে পারি তিন প্রকার, যেটাকে বলা হয় এফিক্স। যে এফিক্স কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে ধরতে পারি প্রিফিক্স, আর দুই নম্বরে ধরতে পারি সাফিক্স, তিন নম্বরে ধরতে পারি যে ইনফিক্স। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার মধ্যে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা ইনফিক্স আসতে পারে, তখন তুমি অর্থ বুঝিয়ে বসালে, যে প্রিফিক্স যদি করো তখন সেটা নেগেটিভ অর্থ, ম্যাক্সিমাম টাইমে নেগেটিভ অর্থ আসে, আর সাফিক্স করলে পজিটিভ অর্থ আসে। আর ইনফিক্স আমরা যখন এটার অর্থ ঠিক রাখার জন্য শব্দের পূর্বে এবং পরে বসাবো, সেটাকে বলা হবে কি ইনফিক্স। তো আমরা সাফিক্স হিসেবে কি বুঝলাম? যে শব্দ একটা আছে, ওইটার পূর্বে যখন নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে, সেটাকে বলবো সাফিক্স। আর শব্দ আছে, শব্দের পরে যোগ করলে হলে সেটাকে সাফিক্স, আর পূর্বে যোগ হলে প্রিফিক্স। আর শব্দের এই দুই অংশ যোগ হলে ডিরাইভেটিভ, নতুন একটা শব্দ তৈরি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই পরীক্ষায় পারার জন্য কিছু আমরা যদি সাফিক্স আর প্রিফিক্স নিয়ে আলোচনা করি, যে এখানে দেখো প্রিফিক্স শব্দগুলো যদি কয়েকটা নেই, যে প্রথমটা আমি এখানে লিখেছিলাম যে অনেস্ট। তো অনেস্টের পূর্বে যোগ করলে ডিস, সেটা হয় ডিসঅনেস্ট। তো সেম ভাবে একটি
এর আগে ইন যোগ করলে হয় ইনএক্টিভ। তো আবার আমরা যদি অ্যাবল আন যোগ করি তাহলে হয় আনএবল। রেগুলার আইআর যোগ করলে হয় ইরেগুলার। তো আবার আইএল লিগ্যাল, ইলিগ্যাল। পসিবল তাহলে আগে যদি যা যোগ করি আই এম তাহলে ইম্পসিবল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেস্ট মেইন শব্দ, এর আগে পূর্বে ডিস যোগ করলাম একটা নতুন শব্দ তৈরি হলো ডিসঅনেস্ট। অ্যাক্টিভ এর আগে আই এর যোগ করলাম সেটা হয়ে গেল ইনঅ্যাক্টিভ। অ্যাবল আনএবল রেগুলার আই এর যোগ করলে হয় ইরেগুলার। লিগ্যাল এর আগে আই এর যোগ করলে হয় ইলিগ্যাল। পসিবল আই এর যোগ করলে হয় ইম্পসিবল। তো আমার এখানে মেইন কথাটা হচ্ছে যে ডিস আইএন বা ইউএন আইআর আইএন আইএম এমন ধরনের শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। তা আমরা নিজস্ব অর্থ নেই কিন্তু কখনো একটা শব্দের সাথে এই ওয়ার্ডগুলো বসে যে নতুন শব্দ তৈরি হয়, সেটা হলো ফরমেশন অফ ওয়ার্ড। এই ফরমেশন অফ ওয়ার্ড তৈরির জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি পূর্বে যুক্ত হয় তাকে বলা হয় প্রিফিক্স, আর সাফিক্স হলো যে পরে যোগ করলে সেটি হয় সাফিক্স। আর আমরা একটা জিনিস খেয়াল করলে এই অর্থগুলো সবসময় দেখতে পাচ্ছি যে আমরা নেগেটিভ বা প্রকাশ পাই, নেগেটিভ বা প্রকাশ পায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা অর্থ বুঝে কখন এই প্রিফিক্স কখন সাফিক্স বসে আমরা চেষ্টা করব পরবর্তীতে বোঝানোর জন্য বা একটু পরবর্তীতে বলার জন্য। এর আগে আমি একটু সাফিক্স নিয়ে আলোচনা করি যে সাফিক্সের অংশগুলো কেমন। তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো যে প্রিফিক্সের উদাহরণ, যে প্রিফিক্সে আমরা কি হতে পারে ডিস আইএন ইয়ার ইউএন আইআর আইএল এরপরে এইগুলা। এখন যদি আমরা সাফিক্স নিয়ে আলোচনা করি তো লিখেছিলাম অনেস্ট, তার পরে লিখছি ওয়াই যোগ করলে হয় অনেস্টি, সততা। রিড ইয়ার যোগ করলে হয় রিডার। ডেভেলপ এমইএনটি যোগ করলে হয় ডেভেলপমেন্ট। পিইএসি পিস এফইউএল যোগ করলে হয় পিসফুল। পিয়ার প্লান্ট পিআরওএন প্লান্টেশন। যদিও অর্থ আমরা পিআইওএন একটা বোঝানোর জন্য লিখছি। তো আমরা এডমিশন, এই যে ওয়ার্ড ওয়াই ইআর এমইএন ই এফইউএল এরপরে আছে পিআইওএন। তো এই শব্দগুলো যখন পরে বসলো এই সাফিক্স হিসাবে, তো সাফিক্স অনুসর্গ আমরা বলতে পারি অথবা প্রত্যয় বলতে পারি। বাংলা ব্যাকরণের অনুসর্গ বা প্রত্যয় পরে যে নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে আরেকটা নতুন ডেরিভেটিভ তৈরি হলো, আর সেই ক্ষেত্রে এই পরবর্তী শব্দগুলোকে বলা হয় সাফিক্স। আর আমরা এইগুলাকে দেখতে পাচ্ছি যে আমরা বেশিরভাগই ক্ষেত্রে যে পজিটিভ অর্থ পজিটিভ বা প্রকাশ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এখন কয়েকটা টেকনিক দেখাবো যে কিভাবে তোমরা পরীক্ষায় সাফিক্স অথবা প্রিফিক্স আসলে পারবা, যে কিভাবে আনসার করতে পারো। সেক্ষেত্রে প্রথমে যদি আমি লিখি আর্টিকেল বা প্রিপোজিশন, আর্টিকেল বা প্রিপোজিশন
এরপর একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। আরেকটা কথা বলে রাখি যে আমার এই ফরমেশন অফ ওয়ার্ড ওয়ার্ডের যে রূপান্তর, সেই রূপান্তর প্রধানত চারটারই হয়। এক নম্বরে হয় নাউনের, দুই নম্বরে হয় অ্যাডজেক্টিভ, তিন নম্বর ভার্ব, চার নম্বর অ্যাডভার্ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফরমেশন অফ ওয়ার্ডে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব এই চারটার পরিবর্তন হয়, আর বাকি ওয়ার্ডের পরিবর্তন হয় না। পার্টস অফ স্পিচের মধ্যে 8টা ওয়ার্ড আছে। 8টা ওয়ার্ডের মধ্যে আমরা এই 4টা ওয়ার্ডকে বলতে পারি কিওয়ার্ড। 4টা ওয়ার্ডকে বলতে পারি কিওয়ার্ড, আর বাকি যে 4টা আছে প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, ওইগুলাকে বলতে পারি সাবসিডিয়ারি ওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডেরই পরিবর্তন আছে, যে নাউন থেকে অ্যাডজেক্টিভে যেতে পারবো, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব অথবা অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে ভার্ব অথবা নাউনে যেতে পারবো। তো আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বের এই ফরমেশন অফ ওয়ার্ডগুলা শিখে রাখতে হবে, যে নাউন, ভার্ব, অ্যাডভার্বের ফরমেশন অফ ওয়ার্ড কেমন হতে পারে। যদি আমরা একটা শব্দ লিখি, যে এখানে নাউন ধরলাম বিউটি, বিউটি শব্দটার নাউন, আর এটার অ্যাডজেক্টিভ হতে পারে বিউটিফুল, আর ভার্ব হতে পারে কি বিউটিফাই। তো আমরা এখানে এই যে ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এমন ধরনের ফরমেশন করলে, যে পজিবল, তো আমরা ইম্পসিবল, এগুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব শিখা আমাদের দরকার। পার্টস অফ স্পিচটা জানতে হবে, যে কখন আমরা নাউন বসাবো, কখন ভার্ব বসাবো, কখন অ্যাডভার্ব বসাবো। তো ফরমেশন অফ ওয়ার্ড এই 4টা অংশের মধ্যে আমরা বলছি আর্টিকেল বা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে, যখন গ্যাপ থাকবে শূন্যস্থানটা শুরুতে বা শেষে থাকবে, একটা ওয়ার্ড প্রথমে কি হবে, সেটা নাউন। সেটা এভাবে লিখতে পারি এ অথবা এন থাকলে, দুইটা শব্দ থাকলে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আমরা এভাবেও ধরতে পারি। ম্যাক্সিমাম টাইমে মনে রাখার জন্য অষ্টম শ্রেণীতে তোমরা আস্তে আস্তে পরবর্তী লেভেলে আরো সুন্দরভাবে অর্থ বুঝে করবা, আর প্রত্যেকটা ক্ষেত্রে গ্রামারের অর্থ তোমার জানাটা আবশ্যক। তো আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন লিখতে পারি, সেই ক্ষেত্রে আবার লিখতে পারি এ অথবা এন, সেটা আমি আর্টিকেল বা প্রিপোজিশন প্রথম বলে রাখছি। তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। 4টা শব্দ থাকলে সেম হতে পারে, যে এন, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা উদাহরণের মধ্যে দেখাই, যে শি ইজ এ, আমরা একটা শব্দ আছে, একটা শব্দ যদি লিখি তাহলে GIRL, গার্ল, তাহলে এই গার্ল শব্দটা কি ধরতে পারি আমরা, নাউন, কমন নাউন। তারপর দ্বিতীয় শব্দ যদি লিখি শি ইজ এ বিউটি, বিউটিফুল গার্ল, তাহলে এটা আমার অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, অ্যাডজেক্টিভ আর এটা নাউন। তো আমরা যদি লিখি শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমটা আমরা ধরতে পারি অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে ধরতে পারি কি নাউন। তো সেম ভাবে তোমরা এইগুলা করবে, যে একটা শব্দ থাকলে নাউন, দ্বিতীয়টা আমরা ভার্ব শিখতে হবে, যে অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করে ফরমেশন ওয়ার্ড, আর অ্যাডভার্ব কিভাবে বা নাউন কিভাবে ফরমেশন অফ ওয়ার্ডে তৈরি করে, তখন তোমার এই প্রিফিক্স এবং সাফিক্স করাটা ইজি হয়ে যাবে। তো আরেকটা রুল লিখে দিচ্ছি, সেটা হলো যে লিঙ্কিং ভার্ব, যে আমরা ধরতে পারি গুরুত্বপূর্ণ এই রুলটা হিসেবে নিতে পারো, যে লিঙ্কিং ভার্ব প্লাস হলো অ্যাডজেক্টিভ। তো আমরা লিঙ্কিং ভার্বের জন্য কিছু শব্দ জানি, যে লিঙ্কিং ভার্বগুলো চিনে নিতে হবে, যে অ্যামিজ আর এগুলা লিঙ্কিং ভার্ব, বা অ্যাপিয়ার, বিকাম, এগুলা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের একটা উদাহরণ লিখলে, যে ট্রি ইজ
এখানে পরীক্ষার মধ্যে এইভাবে ইউজ মেনি অয়েস। তো আমরা সাধারণত প্রি দেখলাম ইজ, তো ইজটা যদি লিঙ্কিং বার করি তাহলে ইউজটা আমার তৈরি করতে হবে অ্যাডজেক্টিভ হিসাবে। সেক্ষেত্রে আমি এটার আনসার লিখতে পারি প্রি ইজ ইউজ, ইউজের অ্যাডজেক্টিভ হলো ইউজফুল, ইউজফুল ইন মেনি ওয়েজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রিফিক্স এন্ড সাফিক্স আমি দ্বিতীয় ক্লাসের মধ্যে এই বোর্ড কোশ্চেনের মাধ্যমে এই তোমাদের প্রিফিক্স এবং সাফিক্স পড়া শিখাবো। তারপর তদুপরি তোমরা একটু এই প্রিফিক্স এবং সাফিক্স জানার জন্য বইয়ের অনুশীলনের তোমরা এই ফরমেশন অফ ওয়ার্ড, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এগুলা শিখবা। তদুপরি তোমরা এই প্রিফিক্স এবং সাফিক্সের মধ্যে সমস্যা থাকবে না। তো সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।